সকলকে পয়লা বৈশাখের সাদর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রাতের আমার নিজের যে খাওয়ার জন্য বানাচ্ছি একটা স্পেশাল একটা ডেলিশিয়াস রেসিপি, যেটা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারবেন। সেটা হচ্ছে নুডলস, একটু গ্রেভি নুডলস, একটু অন্য ধরনের। তার জন্য আমার কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর কি। প্রথমেই দেখাচ্ছি, এটা হচ্ছে লেবু পাতা, এটা হচ্ছে টাইগার প্রন, মিডিয়াম সাইজ টাইগার প্রন, ওটাকে কেটে সুন্দর করে ধোয়া আছে। চিকেন, একটু বাঁধাকপি, অ্যালোপিনো আমরা অনেকে বলি অ্যালোপিনো জিনিসটা কি, অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা যেটা বলি আচারি মির্চি, যেটা সেই আচারি মির্চি। একটু পেঁয়াজ কাটা আছে স্লাইস করে, আদা চপ, রসুন চপ, কাঁচা লঙ্কা। আর মেইন জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে লেমন গ্রাস লিভ। যেহেতু আমার ফার্মে এটা আছে বলে আমি আজকে এটা দিয়েই নতুনভাবে আর কি বানাবো। আর তার সাথে আছে এই যে চাউমিন। তাহলে শুরু করা যাক আমার আজকের নতুন রেসিপিটা। আমি কিভাবে বানাই আপনারা দেখেন। আমি গ্যাসটা চালু করে দিয়েছি একদম মিডিয়ামে। এরপরে আমি এতে দেবো সাদা তেল পরিমাণ মতো, যেহেতু আমি খুব একটা তেল মশলা বেশি পছন্দ করি না, যার জন্য অল্প পরিমাণে তেল দিলাম, সাদা তেল। তেলটা মোটামুটি গরম হয়ে গেল। তেলটা গরম হওয়াতে এইবার আমি দিয়ে দেবো আমার যে এখানটাতে কেটে রাখা আছে কুচি কুচি করে আদা, রসুন আর লঙ্কা, যেটা রাখা আছে আদা, রসুন আর লঙ্কা, এগুলো তিনটে আমি একসাথে দিয়ে দিচ্ছি ওখানে। এটাই হবে আজকে আমার রাতের ডিনার। এগুলো আমি দিয়ে দিলাম। খুব হাই ফ্লেমও না, আবার লো ফ্লেমও না, মিডিয়াম ফ্লেমে এটা আমি আর কি জাস্ট কুক করছি। এটা বাড়িতে সবাই খেতে পারবে কিন্তু, ঠিক আছে? 1 বছরের বাবু থেকে নিয়ে, বাচ্চাদের থেকে নিয়ে যত বয়স্ক হোক না কেন সকলেই খেতে পারে। এটা একটা হেলদি ফুড আছে। এবার লঙ্কাটা আমি আমার পরিমাণ মতো আমি লঙ্কা দিচ্ছি, যেহেতু আমি খুব একটা বেশি লঙ্কা পছন্দ করি না। আপনারা বলবেন যে এতগুলো কাঁচা লঙ্কা, অ্যাকচুয়ালি লঙ্কাটা হাইব্রিড লঙ্কা, যার জন্য কোনো ঝাল নেই, স্পাইসি না, যার জন্য 3টে লঙ্কা দেওয়া আছে। এবার আপনারা যতটা মনে করবেন আপনাদের স্পাইসি ওয়াইজ কতটা আপনারা খাবেন, সেইভাবে আপনারা লঙ্কাটা দিতে পারেন। মোটামুটি আমার রসুন আর আদা এগুলো ব্রাউন হয়ে এসেছে। এরপরে আমি দেবো এতে আমার যে কেটে রাখা যে পাতলা পাতলা করে পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার রসুনগুলো পুরো ব্রাউন হয়ে গেছে। পেঁয়াজটাও মোটামুটি ব্রাউন হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেবো যে আমার লেবু পাতা যেটা আছে, একদম ফ্রেশ লেবু গাছ থেকে তুলে নিয়ে আসা লেবু পাতা, অ্যালোপিনো যেটা আর কি আচারি মির্চি, আর কেটে রাখা বাঁধাকপি। সবজি হলে আর কি কোয়ান্টিটিটা একটু বেড়ে যায়, সবজিটা খাওয়া একটু ভালো শরীরের জন্য। এবার এটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যেহেতু পেঁয়াজও ব্রাউন হয়ে গেছে আর আদা রসুন তো অলরেডি হয়েই গেছে। হয়তো অনেকে কোশ্চেন করবে যে সবজিটা আগে দিয়ে দিলেন, কিন্তু চিকেন কিংবা চিংড়ি মাছ সেটা আগে কেন দিলেন না? ওটা হচ্ছে মেন জিনিস। ওটা আগে দিইনি এই কারণে, ওটা যখন দেবো, ওটার যে জল দেওয়ার পরে যে ফোটাবো, ওটার যে স্টক ওয়াটার, ওটাই হচ্ছে মেন প্রোটিন।
সুতরাং সেই মেন প্রোটিনটাই আমার দরকার, যার জন্য ওটা পরে দেবো। সবজিগুলো হয়ে যাক, এরপরে আমি দেবো এই যে আমার কেটে রাখা চিকেন, ভালো করে ধোয়া চিকেনটা দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর দেব যেটা লেমন গ্রাস বলেছিলাম আমি, সেই লেমন গ্রাসগুলো আমি ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি। মানে লেমন গ্রাসের লিফ, ওটা ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিচ্ছি। অসাধারণ একটা ফ্লেভার আসছে লেমন গ্রাসের, লেবু পাতা লেমন গ্রাস, অসাধারণ অসাধারণ একটা ফ্লেভার। এইবার আমি দিয়ে দেবো জল। যেহেতু আমি গ্রেভি নুডলস খাবো, সেই হিসাবে আমি একটু বেশি করে জল দিয়ে দিলাম। এবার আমি দেবো পরিমাণ মতো নুন, তারপরে দেবো সয়া সস, নুনটা আমি কম দিয়েছি যেহেতু সয়া সসের যে টেস্ট সেটা তো সল্টি, যার জন্য পরিমাণ মতো আমি সয়া সস দিয়ে দিলাম। এবার দেবো ভিনিগার, যেহেতু এটা একটু টক ঝাল নোনতা হলে ভালো লাগে, মানে আমার মুখের টেস্টে আর কি, একটু ভিনিগার দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে আমি আমার টেস্ট ওয়াইজ ভিনিগার দিলাম। আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ ঝাল, তারপরে ভিনিগার, নুন এগুলো দিতে পারেন। মোটামুটি আমার এটা কুকড হয়েই গেছে। কালারটা দেখেছেন, সয়া কালার, অ্যালোপেনিগুলো কত সুন্দর লাগছে, সবুজ সবুজ, তারপরে লেবু পাতা মানে লেমন গ্রাস লিভ সবই আছে। আমার চিকেন, তারপরে প্রন, ভেজিটেবলস যা ছিল আর কি সব অলরেডি ডান কুকড হয়ে গেছে। এরপরে আমি দেবো এই যে টকবক করে ফুটছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে একটা গোটা ডিম। আপনারা ডিম যদি মনে করেন যে বেশি খাবেন বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, মানে যার যার মানে টেস্টের ওপর ডিপেন্ড করে কে কতটা ডিম, লঙ্কা, তারপরে টক নোনতা মিষ্টি খাবে সেই হিসাবে। তবে আজকের ডিনার আমার একদম জমিয়ে দারুণ হবে, একা মানুষের ডিনার তো, ডিমের কুসুমটা একটু ফাটিয়ে দিলাম। এটা বেশি টাইম লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে। এইবার আমার ওটা তো রেডি হয়ে গেছে। এই যে বয়েল করে যে নুডলসটা আছে, নুডলসটা আমি দিয়ে দিলাম, বয়েল করা নুডলসটা দিয়ে দিলাম, বাস। এটা অবশ্য 75% ডান করা, মানে বয়েল করা নুডলস, 100% বয়েল না, যেহেতু বাকি যে 25% সেটা এই হিটে হয়ে যাবে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এই জিনিসটা, খুব দারুণ রেসিপি, খুব ভালো একটা খাবার। মানে মানুষের মুখের টেস্ট তো অনেক সময় চেঞ্জ করতে দরকারই পড়ে না, আমরা সবসময় মশলা জাতীয় চিকেন মাটন এটা খেয়েই থাকি। একটু অন্য ধরনের ভিন্ন স্বাদের খাবার খেলে পরে কী হলো, ভালো লাগে আর কি।
কখনো কখনো এরকম ধরনের একটু বানিয়ে খাবেন, আপনারাও ভালো লাগবে। এর আগের দিনকার ভিডিওতে আমি ধনে পাতা দিয়েছিলাম, বাট আজকে কেন দিচ্ছি না, আজকে যদি ধনে পাতা দিই তাহলে কিন্তু আমি লেমন গ্রাসের ফ্লেভার আর লেমন গ্রাসের যে টেস্ট, সেই টেস্টটা পাবো না। সেই কারণে আমি আজকে আর ধনে পাতা দিইনি। এই যে টকবক করে ফুটে উঠলেই আপনারা দেখেন কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে বলেন। দেখতে তো খুব দারুণ লাগছে, খেতে কেমন হবে আমি জানি, বাকি কমেন্টস আপনারা করবেন। পারলে আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে, বাড়ির সকলের জন্য জিনিসটা খুব ভালো লাগবে। আমার এই গ্রেভি নুডলস রেডি হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এই যে আমার ডিনার। আমার ডিনার রেডি। আপনারাও ট্রাই করবেন, দেখেন। আমি কিন্তু কোনো রকমের স্টার্চ দিইনি, মানে কর্নফ্লাওয়ার বেগার কিচ্ছু দিইনি, যেহেতু আমি নিজে খাবো আর হেলদি ফুড খাবো, সেই কারণে আমি কোনো রকমের কর্নফ্লাওয়ার বেগার কিচ্ছু দিই না। সুতরাং আপনারাও জিনিসটা বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো একটা রেসিপি সবাইয়ের জন্য, মানে বাচ্চা থেকে নিয়ে বয়স্ক সবাই খুব পছন্দ করবে জিনিসটা। ঠিক আছে, আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ।